নমস্কার, আমি সঙ্গমিত্রা। আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করছি লাউ দিয়ে মুগ ডাল। আপনাদের যদি এই রান্নাটা ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর আমার এই সহজ রান্না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা দাবাতে ভুলবেন না। প্রথমে আমি মুগ ডালটাকে ভেজে নেব। তার জন্য একটা কড়াই বসিয়েছি, এর মধ্যে আমি মুগ ডালটা দিয়ে দেব। আমি হাফ কাপ মুগ ডাল নিয়েছি। আঁচটাকে মিডিয়াম করে ডালটাকে আমি লাল করে ভেজে নেব। এই দেখুন, ডালটাকে আমি লাল করে ভেজে নিয়েছি। ডালের থেকে একটা সুন্দর গন্ধও বেরোচ্ছে। এখন আমি ডালটাকে নামিয়ে নেব, নামিয়ে ভালো করে ধুয়ে নেব। আমি ডালটা কড়াইতে রান্না করছি, আপনারা চাইলে প্রেসার কুকারেও রান্না করতে পারেন। তার জন্য আমি কড়াইতে জল বসিয়েছি, জলটা আমার ফুটে গিয়েছে। এর মধ্যে আমি ভেজে রাখা মুগ ডালটা দিয়ে দেব। আমি ডালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। আমি ডালটাকে হাফ সেদ্ধ করে নেব। এর জন্য আঁচটাকে মিডিয়াম করে আমি ডালটাকে ঢেকে দিচ্ছি। আঁচটাকে মিডিয়াম করে আমি ডালটাকে ঢেকে দিয়েছিলাম, ডালটা হাফ সেদ্ধ হওয়ার জন্য। এই দেখুন, ডালটা আমার হাফ সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা লাউয়ের টুকরোগুলো। আমি একটা মাঝারি সাইজের লাউয়ের এক ফালি লাউ টুকরো করে কেটে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব স্বাদ মতো নুন। দিয়ে আঁচটাকে মিডিয়াম করে আবার আমি ঢেকে দেব লাউটা সেদ্ধ হওয়ার জন্য। আঁচটা মিডিয়াম করে আবার আমি ঢেকে দিয়েছিলাম লাউটা সেদ্ধ হওয়ার জন্য। এই দেখুন, লাউগুলো আমার সেদ্ধ হয়ে গিয়েছে আর ডালটাও পুরো সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো। আমি এর মধ্যে হাফ ছোট চামচ হলুদের গুঁড়ো দিচ্ছি। হলুদের গুঁড়োটা ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আঁচটা বাড়িয়ে ডালটাকে আমি আরও 1 মিনিটের মতো ফুটিয়ে নেব। আঁচটা বাড়িয়ে ডালটাকে আমি আরও 1-2 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। এখন আমি ডালের ফোড়নটা দিয়ে দেব। আমি ডালের ফোড়নটা দেওয়ার জন্য একটা কড়াই বসিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 বড় চামচ সর্ষের তেল। আমি ডালটা সর্ষের তেলে ফোড়ন দিচ্ছি, আপনারা চাইলে সাদা তেলেও ফোড়ন দিতে পারেন। তেলটা গরম হলে এর মধ্যে আমি দিয়ে দেব একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, আর হাফ ছোট চামচ গোটা জিরে। দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব হাফ ছোট চামচ থেতো করা আদা। এই ফোড়নটা এখন আমি ডালের মধ্যে ঢেলে দেব। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1 ছোট চামচ আদা বাটা আর 1 ছোট চামচ জিরে বাটা। আমি আদা আর জিরেটা একসঙ্গে বেটে নিয়েছি। জিরে বাটা আর আদা বাটাটাকে ভালো করে মিশিয়ে নেব ডালের সঙ্গে। আপনারা এর মধ্যে জল দিয়ে ডালটা ঘন বা পাতলা করে নিতে পারেন।
জিরে বাটা আর আদা বাটাটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য একটু চিনি। চিনিটা অপশনাল, আপনারা যারা চিনি খেতে পছন্দ করেন না তাদের চিনি না দিলেও চলবে। এই সময় আপনারা নুনটা একটু টেস্ট করে নেবেন। আমি ডালের মধ্যে আলাদা করে কোনো আর জল দিইনি। আপনারা যে যেরকম ডালটা ঘন বা পাতলা খেতে পছন্দ করেন সেই অনুযায়ী ডালের জল দিয়ে দেবেন। আর ডালে কখনো ঠান্ডা জল দেবেন না, জলটা একটু ফুটিয়ে নিয়ে দেবেন। ডালে ঠান্ডা জল দিলে ডালের টেস্টটা নষ্ট হয়ে যায়। এখন আমি ডালটাকে আরও 1-2 মিনিট ফুটিয়ে নেব। আঁচটা বাড়িয়ে আরও আমি 2-3 মিনিট রান্না করে নিয়েছি। আর আমার তৈরি হয়ে গেল লাউ দিয়ে মুগ ডাল। আপনারা নিরামিষের দিনে এইভাবে লাউ দিয়ে মুগ ডাল বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। তৈরি হয়ে গেল আমার লাউ দিয়ে মুগ ডাল।